ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কাঁচা আমের তেল আচার। এই তেল আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো কাঁচা আম। এই আমগুলিকে আমি এখানে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এর গায়ে একটুও ময়লা না থাকে। এখন এই আমগুলিকে আমি লম্বালম্বিভাবে পিস করে নিয়েছি। বন্ধুরা, আমার এই আমগুলির মধ্যে একটু কালার এসে গেছে। আপনারা যখন আচার তৈরি করবেন আপনারা চেষ্টা করবেন সিজনের প্রথম দিকে আচার করতে। সিজনের প্রথম দিকে আচার করলে মার্কেটে অরিজিনাল কাঁচা আম পাওয়া যায়। এখন এই আমগুলিকে আমি একটু চিড়ে চিড়ে দিচ্ছি যাতে এর মধ্যে আচারের মশলাটা সম্পূর্ণভাবে ঢুকে যায় আর আমটাও খেতে খুব সফট লাগবে। এখন এই আমগুলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা লবণ, 1 চামচ হলুদ। এখন লবণ আর হলুদ মাখিয়ে এই আমগুলোকে আমি রোদে শুকিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে আজকে এই আমগুলোকে রোদে শুকাতে পারলাম না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমি ঘরেই পাখার হাওয়ার নিচে 3 ঘন্টায় শুকিয়ে নিলাম। আমার এই আমগুলো শুকানো হয়ে গেছে। এখন এর জন্য আমি নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলিকে আমি এখানে পেস্ট করব না, আমি এই রসুনের কোয়াগুলোকে থেতো করব। সেই জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি হামনদিস্তা। এই হামনদিস্তার মধ্যে রসুনের কোয়াগুলিকে আমি থেতো করে নেব। এখন রসুনের কোয়াগুলিকে আমি হামনদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই রসুনের কোয়াগুলি হামনদিস্তার মধ্যে থেতো করে নিয়েছি। আমার রসুনের কোয়াগুলি এখানে থেতো করা হয়ে গেছে। এরকম একটা থেতো করা রসুনের কোয়া এই আচারের জন্য দরকার। এখন এই আচারের জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো মুম্বাই কাঁচা লঙ্কা। মুম্বাই কাঁচা লঙ্কা আচারের মধ্যে দিলে আচারের টেস্ট অনেক বেড়ে যায়। এখন এই লঙ্কাগুলির চারপাশে আমি একটু কেটে কেটে দিচ্ছি যাতে এর ভিতরে মশলাটা ঢুকে যায় আর আচারটা খেতেও খুব টেস্ট লাগবে। এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি সমস্ত মশলার মেজারমেন্টটা করবো এরকম একটা চামচের মাধ্যমে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচের মতো হলুদ সর্ষে, 3 চামচ কালো সর্ষে, 1 চামচ ধনে, 2 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর তার সাথে দিয়ে দিলাম আধা চামচ মেথি। মেথি দিলে আচারের টেস্ট অনেক বেড়ে যায়, কিন্তু বেশি পরিমাণে মেথি দিলে আচার খেতে তিতো লাগে। এখন মশলাগুলোকে একটু ভেজে নামিয়ে নিলাম। এখন একই প্যানে আমি দিয়ে দিলাম 10-12টার মতন শুকনা লঙ্কা বোটা সমেত, তার সাথে দিয়ে দিলাম 1/4 চামচ ব্ল্যাক পেপার। এখানে বোটাগুলি আমি ছাড়ালাম না, কেন বোটাগুলি ছাড়িয়ে যদি আমি ভাজি তার থেকে একটা গ্যাস বেরিয়ে আসতে পারে। ভাজা হয়ে গেলে লঙ্কার থেকে আমি বোটাগুলিকে ছাড়িয়ে নেব। এখন আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম ভাজা মশলাগুলো, তার সাথে দিয়ে দিলাম বোটা ছাড়িয়ে শুকনা লঙ্কা। এখন এদেরকে আমি একটা দানা দানা পাউডার তৈরি করে নিলাম। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 800 গ্রামের মতো সরষের তেল। এই আচার তৈরি করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তার সাথে দিয়ে দিলাম আধা চামচ 5 ফোড়ন, আর দিলাম এর সাথে আধা চামচ হিং। আচারে হিং দিলে আচারের টেস্ট অনেক বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন। এখন রসুন আর তেল এমনভাবে কুক করব যাতে রসুনের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। বন্ধুরা, রসুন থেকে যে কি অদ্ভুত একটা গন্ধ বেরিয়েছে তা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। সারা ঘরে রসুনের গন্ধে ময়ময় করছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম শুকানো আমগুলো, তার সাথে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা লবণ, এর সাথে দিয়ে দিলাম
1 চামচ বিট লবণ। বিট লবণ আচারের মধ্যে দিলে আচারের টেস্ট অনেক বেড়ে যায়। এখন এর সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর এর সাথে দিয়ে দিলাম এখন 3 চামচ ভিনিগার। ভিনিগার দিলে এই আচারকে 1 বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। এখন ওভেনের টেম্পারেচার একটু লো করে দিয়েছি। লো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা। এর সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ জোয়ান, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কা আচারের মধ্যে দিলে আচারকে দেখতে খুব সুন্দর লাগে। আর বন্ধুরা, আমার এই আচারটি বর্ষাকালে একবার খেয়ে দেখবেন খিচুড়ির সাথে কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আমার এই আচারটিকে সংরক্ষণ করে রাখছি এরকম একটা কাচের কন্টেনারের মধ্যে। এই কাচের কন্টেনারটিকে আমি আগে থেকে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, যাতে এর মধ্যে কোনো ফাঙ্গাস না থাকে। আর এই আচারটিকে যদি দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই কন্টেনারটিকে আচার সমেত মাঝে মধ্যে রোদে দেবেন, তাহলে এই আচারটিকে বহুদিন যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।